১৯৬০ সালে পাকিস্তান সরকার কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্প বানাতে গিয়ে পার্বত্য অঞ্চলে এক ইতিহাস তৈরি করেছিল। কাপ্তাই বাঁধ পার্বত্য চট্টগ্রামের মোট আবাদি জমির ৪০% ডুবিয়ে দিয়েছিল। আগে সতর্ক না করায় জলবিদ্যুৎ প্রকল্প চালু হলে রাতের আধারে ডুবে যায় বহু পাহাড়ি ঘরবাড়ি। পাহাড়িদের অধিকারের দাবিতে আন্দোলনটা তখন থেকেই শুরু। সেই আন্দোলনের নেতা ছিলেন এম.এন. লারমা। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি এবং মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের ৪৩ বছর হয়েছে। ১৯৮১ সালে ৩০ মে চট্টগ্রামে এক সামরিক অভ্যুত্থানে তাকে হত্যা করা হয়। ক্ষমতায় থাকাকালীন জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়। জেনারেল জিয়াউর রহমানের শাসনকালে বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি এবং কূটনীতিতে মৌলিক বাকবদল ঘটেছে। এসব ঘটনা অনেকের দৃষ্টিতে ইতিবাচক, আবার অনেকের দৃষ্টিতে নেতিবাচক। জেনারেল জিয়া রাষ্ট্র ক্ষমতায় থাকাকালে এমন কিছু পদক্ষেপ নিয়েছিলেন যেগুলো নিয়ে নানা আলোচনা, সমালোচনা এবং বিতর্ক রয়েছে। সেই পদক্ষেপগুলোর একটি ছিল পাহাড়ে সেনাবাহিনী প্রেরণ এবং পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় নিয়ন্ত্রণ নেয়া। দেশ স্বাধীনের পর ১৯৭৩ সালে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের জনগণ ও আদিবাসী উপজাতিদের প্রতিনিধিত্ব করার জন্য গঠিত একটি বামপন্থী রাজনৈতিক দল গঠিত হয়, যার নাম পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি বা ইউনাইটেড পিপলস পার্টি অব দি পার্বত্য চট্টগ্রাম। দলটি প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটির স্বায়ত্তশাসন ও জাতিগত পরিচয়ের স্বীকৃতি ও পার্বত্য অঞ্চলের আদিবাসীদের অধিকারের জন্য লড়াই করে আসছিল। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যার পর দলটি সশস্ত্র শাখা শান্তিবাহিনীর যাত্রা শুরু হয়। এই শান্তিবাহিনী চাকমা সহ পার্বত্য চট্টগ্রামের ১৩টি আদিবাসী জনগোষ্ঠী নিয়ে গঠিত হয়েছিল, যারা সাধারণত সরকারি বাহিনী ও বাঙালি বসতি স্থাপনকারীদের সাথে লড়াই করার জন্য তৈরি হয়েছিল। এই শান্তিবাহিনী প্রশিক্ষণ নিয়েছিল ভারতে। সরকারের বিরুদ্ধে হামলা ও পার্বত্য অঞ্চলে অপহরণ ও চাঁদাবাজির অভিযোগও পাকাপোক্ত ছিল তাদের বিরুদ্ধে। পরিস্থিতি স্বাভাবিক করতে ১৯৭৮ সালে তৎকালীন বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের পূর্বাঞ্চলীয় পার্বত্য চট্টগ্রামে শান্তিবাহিনী দমনের জন্য গঠন করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড নামে একটি সরকারি সংস্থা। মূলত পার্বত্য চট্টগ্রামের সংঘাত এড়াতে এবং একে পরিচালনা করতে ১৯৭৬-এর শুরুর দিকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড অধ্যাদেশ ১৯৭৬ জারি করে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড নামে একটি প্রতিষ্ঠান গঠন করা হয়। এই বোর্ডের অর্থায়নের ভার ছিল এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির হাতে। পার্বত্য চট্টগ্রাম আদিবাসীদের আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি সাধারণ প্রশাসনের মতো অন্যান্য উন্নয়নমূলক কর্মকাণ্ড এই বোর্ডের অধীনে পরিচালিত হতো। এসব কর্মকাণ্ড সমন্বয়ের ভার ছিল বাংলাদেশের সেনাবাহিনীর হাতে। পদাধিকার বলে এই বোর্ডের চেয়ারম্যান হতেন সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জিওসি। এই পদক্ষেপকে সমালোচক ও বিরোধী শিবির জিয়াউর রহমানের নিরাপত্তা চশমা নীতি হিসেবে ব্যাখ্যা করে থাকেন। যখন শান্তিবাহিনীর সদস্যরা প্রতিবেশী ভারতের ত্রিপুরা রাজ্যে প্রশিক্ষিত, সজ্জিত এবং আশ্রয় পেয়ে আসছিল, তখনই পদক্ষেপ নিয়েছিলেন জিয়াউর রহমান। সেই সময় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির পার্বত্য অঞ্চলের সরকার পরিচালিত বাঙালিদের আবাস গঠনের তীব্র বিরোধিতা করে। একই সঙ্গে তারা পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এবং স্থানীয় পরিষদের জন্য সরকারের অন্যান্য পরিকল্পনাও প্রত্যাখ্যান করে বিদ্রোহ করে। প্রায় ২ শতক ধরে চলমান বিদ্রোহের পর পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ১৯৯১ সালে বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠিত গণতান্ত্রিক সরকারের সাথে শান্তি আলোচনায় বসে। জেনারেল জিয়াউর রহমান বীরোত্তমের স্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের সঙ্গে সামান্য অগ্রগতিও হয়। জনসংহতি সমিতির সশস্ত্র সংগঠন শান্তিবাহিনীর সঙ্গে পার্বত্য চট্টগ্রামে যুদ্ধ চলে প্রায় ২৩ বছর। প্রাণ এবং সম্পদের বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়। সর্বশেষ ১৯৯৭ সালে ২রা ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম চুক্তির মধ্য দিয়ে যুদ্ধের অবসান ঘটে। জন্ম নেয় শান্তির প্রত্যাশা, তবুও শান্তি আসে না। কেন শান্তি ফিরল না, কেন এখনো রক্ত ঝরছে, তার উত্তর আদৌ পাওয়া যাবে কিনা সেটি এখন অজানা।